আসসালামু আলাইকুম। আমরা আজকে মানবতার সফলতা জানব। পবিত্র কোরআন মাজিদ সারা পৃথিবীর মধ্যে একটি গ্রন্থ যেটা মানব রচনা নয়, মানুষ এটাকে রচনা করেনি। এটাকে রচনা করেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনার শেষ লাস্ট মেসেঞ্জার অর্থাৎ শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। এই কোরআন সারা পৃথিবীর সকল মানুষের জন্য গাইড বুক। এই কোরআনকে যদি সারা পৃথিবীর সকল মানুষ গাইড বুক হিসাবে গ্রহণ করে নেয় তাহলে সকলেই জান্নাতে যাবে। আর এই কোরআনকে যারা গাইড বুক হিসাবে গ্রহণ করবে না তারা সকলেই জাহান্নামে যাবে। অতএব সর্বশেষ চূড়ান্ত কিতাব, আসমানি কিতাব আমাদেরকে মেনে নিতে হবে এবং এই অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত করতে হবে। এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন হচ্ছে নূর। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। 64 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং সেই নূরের ওপর, সেই আলোর ওপর যেটা নাজিল করা হয়েছে। অর্থাৎ এই কোরআনে মানবতার সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 1 থেকে 5 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা খোদা ভীরু, আল্লাহ ভীরু, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য হেদায়েতের পথ, সঠিক পথ। এখানে 1 নম্বর যেটা বৈশিষ্ট্য থাকতে হবে মানবতার মধ্যে সেটা হচ্ছে আল্লাযিনা, যারা। এখানে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ধর্মীয় ব্যক্তি, কোনো ধর্মের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে যারা। এখানে যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ হতে পারে, যে কোনো বর্ণের, জাতির, গোত্রের মানুষ হতে পারে, যারা অদেখা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে। ওয়ায়ুকিমুনা সলাতা 2 নম্বর, এবং সলাত প্রতিষ্ঠা করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে। 3 নম্বর হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা তাকে রিজিক ধর্মে প্রবেশ করেছে। তো 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদের থাকতে হবে সেটা হচ্ছে যে কিতাব সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে আল কোরআন। এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই বই, এই গাইড বুক হিসাবে আমাদেরকে গ্রহণ করে এর যে নির্দেশ, আদেশ, সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। আর এই কিতাবে যা নিষেধ করা হয়েছে সেগুলোকে বর্জন করতে হবে। এবং ইতিপূর্বে যে সমস্ত নবী এসেছিলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, যাদের কথা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে রয়েছে, সেই সমস্ত কিতাবেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট যাকে বলা হয়, তিনি একজন নবী। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে একজন নবী হিসাবে মানেন। তো তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল ইনজিল, এবং মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবী যাদের টাইটেল ডেভিড দেওয়া হয়েছে এখন, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল জাবুর কিতাব। এই কিতাবগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এগুলো আসমানি কিতাব ছিল, কিন্তু এই কিতাবগুলো আর চলবে না। আল কোরআনই এখন চলবে, যেহেতু আল কোরআনের কথা আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের দায়িত্ব আমি নিজেই নিয়েছি
এটা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। সারা পৃথিবীর সকল মানুষকে এই কোরআন চ্যালেঞ্জ করেছে। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যদি এই কোরআনে তোমাদের মধ্যে কারো সন্দেহ থেকে থাকে, তাহলে তোমরা এরকম এই কিতাবের যে আয়াতগুলো রয়েছে একটি আয়াত তোমরা রচনা করে নিয়েছো। সারা পৃথিবীর সকল মানুষ জিন ইনসান মিলে এরকম কিতাবের একটা আয়াতও তারা রচনা করতে পারবে না। তো 4 নম্বর বৈশিষ্ট্য, আমাদের সর্বশেষ আসমানি কিতাব কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অবিল আখিরাতিহিম ইউকিনুন, 5 নম্বর হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রত্যেকটা ধর্মেই বলা আছে স্বর্গ এবং নরকের কথা, পরবর্তী জীবনের কথা প্রত্যেকটা ধর্মে রয়েছে, কিন্তু কেউ মানে কেউ মানে না। আমরা অবশ্যই মানি যে আমাদের মৃত্যুর পর একটা জীবন রয়েছে, যেটাকে বলা হয় আফটার লাইফ, মৃত্যুর পরবর্তী জীবন, যেখানে আমাদের নেকি এবং পাপ অনুপাতে কেউ যাবে জান্নাতে বা স্বর্গে, কেউ যাবে নরকে বা জাহান্নামে। তো এই 5টি বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে যদি থাকে, সারা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ হতে পারে, যদি এই 5টি বৈশিষ্ট্য থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি সফল। এটা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে। মানবতার সফলতার সংজ্ঞা দিতে গিয়ে এই 5টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আমরা যদি এই 5টি বৈশিষ্ট্য বুঝি এবং মেনে চলি, তাহলে নিশ্চয়ই মৃত্যুর পর আমরা একটা সঠিক জায়গা, সঠিক ঠিকানা, ভালো জায়গা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।